নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি মোচার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, মোচার ভেতরে যে ফুলগুলো থাকে সেগুলো কিন্তু আমি কাটিনি, সেগুলো দেখো আস্তে আস্তেই রয়েছে। আর একদম ভেতরে যে কচি অংশটা থাকে সেটাই শুধু আমি একটু কেটে নিয়েছি। আর মোচাটা কিন্তু আমি এইভাবেই রান্না করব। মোচাটাকে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে না ওটা কালো হয়ে যায়। এবার প্রেসার কুকারে আমি মোচাগুলোকে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কুচি করে কেটেও নিতে পারো, তবে আমি এটা কুচি করে কাটিনি। এবার জল দিয়ে দিলাম, বেশি না, 1 কাপ মতন জল দিয়েছি। দিয়ে ঢাকনাটা আমি দিয়ে দেবো। তার আগে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। ব্যাস, ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 5টা মতন সিটি ফেলে নিয়েছি। এবার হাওয়াটা বেরিয়ে গেছে। এবার মোচাটা তুলে দেখছি মোচাটা নরম হয়েছে নাকি। হ্যাঁ, মোচাটা আমার একদম নরম হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি জল থেকে ছেঁকে নেব। দেখো, জলটা আলাদা করে ফেললাম। এবার মোচাটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে ভালো করে হাত দিয়ে চটকে নেব। একটু ভালো করে হাত দিয়ে চটকে নেবে। তারপরে আমি এইদিকে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, 2 চামচ মতন দিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করব তেলের মধ্যে। এবার দেখো, একটা মাঝারি সাইজের আলু আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একটু নাড়াচাড়া করব। তারপরে আমি 1 চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তবে সামান্য একটু হিং দিয়ে দিলাম, একদম 1 চিমটে মতনই হিং দিয়েছি, তোমরা যদি না চাও তো নাও দিতে পারো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা খুব তাড়াতাড়ি খুব সহজভাবে রান্নাটা হয়ে যায়, আর কাটাকাটির ঝামেলা ছাড়াই এই রান্নাটা হয়ে যায়। এবার এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে ঝাল হবে না, একটা কালার আসবে। তোমরা যদি না চাও তো নাও দিতে পারো। এবার আমি কুচানো লঙ্কা দিয়ে দিলাম, 3টে লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার মোচাটা দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু তোমাদের সুবিধা মতনই দেবে। মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেই মেশাবে। দেখো, মেশাতে মেশাতেই কিন্তু মোচাটা আমার অনেকখানি মজে যাবে। যেরকম করে শাক ভাজো ঠিক সেম সেভাবেই মোচাটাকে নাড়াচাড়া করতে হবে। মোচার মধ্যে কিন্তু জল জল থাকলে খেতে ভালো লাগবে না, জলটা যেন শুকিয়ে যায় সেইভাবেই মোচাটাকে নাড়াচাড়া করবে। এবার আরেকটু নুন দিয়ে দিলাম আমি, নুনটা আমার একটু কম মনে হচ্ছিল। এবার চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ মতন চিনি দিয়েছি। চিনি দিলে না স্বাদের ব্যালেন্সটা হয়। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বাড়িতে রান্না করে খাবে। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি কিন্তু কাটাকাটি ঝামেলা ছাড়াই রান্নাটা আমার হয়ে গেল। দেখো, তোমরা সবাই ভালো থাকবে।